ভিসা ইস্যু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যে কথাগুলো আমরা না জানার কারণে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি। আমরা ইতিপূর্বে দেখেছি যে এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হয়েছে, কিন্তু কিছুদিন পরে আবার ইপিএস আইডি থেকে ইস্যুর যে কোম্পানিটা হায়ার করেছিল, কোম্পানিটার নামটা আবার অটোমেটিক মুছে যাচ্ছে, শো করতেছে না, অর্থাৎ ইস্যু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এটার কারণটা কি, এটা কেন হচ্ছে আমরা এটা বুঝতে পারতেছি না। তো সেই বিষয়ে কিছু কথা বলবো আজকে আমি। সেটা হচ্ছে, যখন আপনার এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হবে তখন অবশ্যই আপনার ইপিএস আইডিতে হায়ার্ড লেখা একটা কোম্পানির নাম শো করবে। আর যখন আপনি আপনার ইপিএস আইডির স্ক্রিনশটটা সব গ্রুপে শেয়ার করবেন, অর্থাৎ একটা গ্রুপে দিলে কিন্তু অনেক লোক, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের কাছে চলে যাচ্ছে যে কোন কোম্পানি আপনাকে হায়ার করেছে। তো যখন আপনি ভুলটা করতেছেন, আপনার স্ক্রিনশটটা বিভিন্ন গ্রুপে দিচ্ছেন, আপনি স্ক্রিনশট দিতে পারেন কিন্তু কোম্পানির নামটা মুছে দিবেন, অর্থাৎ যেন কোম্পানির নামটা না দেখা যায়। তারপরে এটা যখন আপনি দিচ্ছেন তখন আপনার শত্রুপক্ষ থাকতে পারে, দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত। তারা কিন্তু যদি তার কোম্পানিতে আপনার ইস্যু হয়, ধরেন আমার কোম্পানিতে আপনার এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হয়েছে এবং আমি আপনার শত্রু, তখন কিন্তু আমি আমার মালিক পক্ষকে বলে আপনার ওই ইস্যুটা ক্যান্সেল করাতে পারি। আর যদি আপনি স্ক্রিনশট বিভিন্ন গ্রুপে শেয়ার না করতেন, তাহলে আপনার এই ইস্যুর খবরটা সিকিউর থাকতো। যখনই আপনি শেয়ার করেছেন তখনই আমি জানতে পেরেছি, এবং আপনি যদি আমার শত্রু হন এবং আপনার যে কোম্পানিতে ইস্যু হয়েছে সেই কোম্পানির যদি আমার পরিচিত হয়, তাহলে সেখানে কথা বলে আমি আপনার ক্ষতি করতে পারি। সুতরাং এরকম আগে পরে অনেক হয়েছে যে একজনের ইস্যু ক্যান্সেল করিয়েছে। গত ইস্যু তো এমন একটা হয়েছে, আসলে আমরা বাঙালি কেউ কারো ভালো চাই না। তো সুতরাং আপনার যদি ইস্যু হয়, সেক্ষেত্রে আপনি ইস্যুর বিষয়টা প্রকাশ করতে পারেন, কিন্তু কোম্পানির নামটা অবশ্যই হাইড রাখবেন। এবং এ বিষয়ে আশা করি সবাই সতর্ক হবেন। আমি এ বিষয়ে বারবার পোস্ট করতেছি আমার পেজের মাধ্যমে, এবং এখন ভিডিও আকারে বলে দিলাম যেন আমরা সতর্ক থাকি ইনশাল্লাহ।